ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আগামী রবিবার অর্থাৎ 26শে মে গভীর রাতে তা আছড়ে পড়তে পারে বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরদ্বীপের মাঝে। ল্যান্ডফলের সময় তার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 130 কিলোমিটার। সব থেকে বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ 24 পরগনা জেলায়, যেখানে 100 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। এই রেমাল যখন আছড়ে পড়বে, প্রবল জলোচ্ছ্বাস দেখা দেবে সমুদ্রে এবং জলোচ্ছ্বাসের তীব্রতা এতটাই হতে পারে যে বাঁধ পর্যন্ত ভেঙে যেতে পারে। এই মুহূর্তে গভীর নিম্নচাপ হিসেবে বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে রেমাল এবং আজকে রাতের মধ্যে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেরকম অবস্থান করছে, এই মুহূর্তে রেমাল আগামী 48 ঘন্টার মধ্যে রবিবার মাঝরাতে বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরদ্বীপের মাঝে তা আছড়ে পড়তে চলেছে এবং আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস, যে সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 130 কিলোমিটার। সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে দক্ষিণ 24 পরগনা জেলা। মূলত সমুদ্র উপকূলবর্তী 3 জেলায় সব থেকে প্রভাব লক্ষ্য করা যাবে: দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে দীঘা থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, এইটা তোমার থেকে জানতে চাইবো, দীঘা হচ্ছে বাঙালির অত্যন্ত পছন্দের একটা ডেস্টিনেশন, কিন্তু রবিবার মাঝরাতের পর চেনা দীঘা সম্পূর্ণ বদলে যেতে পারে। তার আগে প্রশাসনিক তৎপরতা, ব্যবস্থাপনা, সেখানে দাঁড়িয়ে দীঘাতে দাঁড়িয়ে কি লক্ষ্য করছো? দেখো, সকাল 9টা পর্যন্ত দীঘার যে ওয়েদার ছিল বা আবহাওয়া ছিল অনেকটাই কিন্তু পরিষ্কার ছিল। কিছুটা বৃষ্টি পড়লেও দুপুরের দিকে দেখা যায় যে আকাশ পুরোপুরি পরিষ্কার। তবে সন্ধ্যার কিছু পরে সমুদ্রের একটা অদ্ভুত রকম পরিবর্তন দেখা যাচ্ছে। সরাসরি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। জলোচ্ছ্বাস কিছুক্ষণ আগে পর্যন্ত যা ছিল তার থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে এবং যেটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর, যে আজকে যে নিম্নচাপটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আগামীকাল সকাল থেকে আবহাওয়া কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। বৃষ্টি হবে, তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে জলোচ্ছ্বাস। পর্যটকরা ইতিমধ্যে তারা সৈকতে রয়েছেন, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে বা দূরত্বে রয়েছেন। তবে সমুদ্রের যে আকার বা যা জলোচ্ছ্বাস, সেটা থেকে তারা কিন্তু অনেকটা পিছিয়ে এসেছেন। এবং তার কারণ হচ্ছে এই যে রিমেলা আসছে, তার জেরে কিন্তু যেটা হচ্ছে যে রবিবার দিনকে রাত্রেবেলাতে এই ঝড় বাংলাদেশে আছড়ে পড়তে পারে। কিন্তু তার আগে দীঘা এবং তাজপুর, শঙ্করপুর অর্থাৎ যে সমস্ত উপকূলবর্তী যে জায়গা রয়েছে সেখানে মৎস্যজীবীদের যেমন যেতে বারণ করা হয়েছে, পাশাপাশি কিন্তু পর্যটকদের সমুদ্রে নামতে বাধা রয়েছে। আমরা দেখেছি দুপুরে যখন কিছুটা আবহাওয়া পরিষ্কার হয়ে যায় তখন অনেকে স্নান করতে নামলেও যারা উপকূলবর্তী জায়গাতে যারা পাহারা দিচ্ছিলেন তারা সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু তুলে নেন। তবে সন্ধ্যার পর থেকে যখন এই আলো নেমেছে, তারপর থেকে তুমি দেখতে পাচ্ছ এই প্রবল জলোচ্ছ্বাস তার কিন্তু অনেকটাই অনেকটা পরিবর্তন হয়েছে, অনেকটা ছবিটাও কিন্তু বদলে যাচ্ছে। তুমি আমাদের এই ছবি দেখাতে থাকো সুকান্ত। আমি এইবারে আপনাদের নিয়ে যাবো তাজপুরে। এই তাজপুরের ছবিটা সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে বদলাচ্ছে, আবির দত্ত আমাদের প্রতিনিধি তাজপুর থেকে সরাসরি রয়েছেন। আবির, একবার দেখাও ছবিটা। দেখো, সরাসরি তোমায় বলছি, আমরা রয়েছি তাজপুর বিচে এবং এখানে আমরা কিন্তু যেটা দেখছি যে এখন জোয়ারের সময় দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে সেই ছবি। এখানে বিচ সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়েছে এবং তাজপুরে ইতিমধ্যে আমরা দেখেছি মন্দারমণি, তাজপুর এবং দীঘাতে, সেখানেও কিন্তু যারা এখানে প্রশাসনের তরফ থেকে তারা এখানে যারা টুরিস্টরা বা যারা পর্যটকরা তাদেরকে জানিয়েছেন যে এখানে সমুদ্রের কাছাকাছি যাওয়া যাবে না এবং তার সঙ্গে আলাদাভাবে এখানে রেস্কিউ সেন্টারগুলোকেও তৈরি রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবং এই যে ঝড়ের গতিবেগ প্রায় সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে, এমনটা যেটা বলা হচ্ছে। এবং তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে আগামীকাল শনিবার পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে নির্বাচনও রয়েছে, একটা আশঙ্কার জায়গা রয়েছেই। সরাসরি তুমি ছবি দেখছো যে জোয়ারের সময় ইতিমধ্যে জলের কিন্তু একটা উচ্ছ্বাস রয়েছে জলের। এবং তার সঙ্গে সঙ্গে আমরা রয়েছি এই তাজপুরে, সেখানেও কিন্তু সমুদ্র সৈকতে ইতিমধ্যে নজরদারি, মন্দারমণিতে সমুদ্র সৈকতের নজরদারি, নিউ দীঘা, ওল্ড দীঘাতে সমুদ্র সৈকতের নজরদারি কিন্তু পুরো নজরদারি চলছে। ফলে বুঝতে পারছেন এই রেমালের কথা মাথায় রেখে কিন্তু প্রশাসনিক স্তরে সেই তৎপরতা সর্বত্র, বিশেষত উপকূলবর্তী এলাকাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে।